2024 সালের এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই আপনার এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখে নিতে পারবেন। তো কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য কী করবেন, ফার্স্ট অফ অল চলে যাবেন আপনার ফোন থেকে গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি জাস্ট এখান থেকে আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে গেলাম। তারপর এখানে সার্চ অপশনে লিখব এডুকেশন বেসিক রেজাল্ট। তো জাস্ট আপনি এখানে লিখে দিবেন এডুকেশন বেসিক রেজাল্ট। তো জাস্ট আপনি এই লেখাটি লিখে আপনি এখানে সার্চ করবেন। তো এডুকেশন বেসিক রেজাল্ট লিখে সার্চ করার পর এইখানে দেখতে পাবেন দুটি ওয়েবসাইট চলে আসবে। তো এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট খুব সহজেই দেখে নিতে পারবেন। তো ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন ওয়েব বেসিক রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, তারপর দ্বিতীয়টি দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো দুটির মাধ্যমে আপনি দেখতে পারবেন। তো কিভাবে দেখবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি জাস্ট এই প্রথম ওয়েবসাইটে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েব বেসিক রেজাল্ট। তো এখানে আপনার রেজাল্ট বের করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে, এখানে আপনার পরীক্ষার নাম দিতে হবে। তারপর দ্বিতীয় দেখতে পাচ্ছেন এখানে আপনার পরীক্ষার রোল নাম্বার, তারপর এখানে আপনার বোর্ডের নাম, তারপর এখানে ফলাফলের ধরন সিলেক্ট করতে হবে। তো ফার্স্ট হলে আমি পরীক্ষার নাম এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনি সিলেক্ট করবেন এসএসসি দাখিল সমমান। তো জাস্ট আপনি এই অপশনটাকে সিলেক্ট করবেন। তারপর এখানে পরীক্ষার সাল, তো এখানে ক্লিক করবেন। তো যেহেতু 24 সালের রেজাল্ট দেখবেন তার জন্য এখান থেকে 2024 সালটা সিলেক্ট করে দিবেন। তো আমি জাস্ট সিলেক্ট করে দিলাম। তারপর এখানে বোর্ডের নাম, তো এখানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তো সেই বোর্ডটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে আমার বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের বোর্ড সিলেক্ট করবেন, ঢাকা হলে ঢাকা সিলেক্ট করবেন, তারপরে কুমিল্লা হলে কুমিল্লা সিলেক্ট করবেন, মাদ্রাসা হলে মাদ্রাসা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে নিচে যে অপশনটি আছে ফলাফলের ধরন, এখানে ক্লিক করে এখান থেকে আপনার ফলাফলের ধরনটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন একক বিস্তারিত ফলাফল, তারপর দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের ফলাফল রয়েছে, সেন্টারের ফলাফল, সকল ফলাফল এখান থেকে বের করতে পারবেন। যেহেতু এখান থেকে আপনার নিজের ফলাফল বের করবেন তার জন্য এখান থেকে একক বিস্তারিত ফলাফল, তো এটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দুটো অপশন চলে আসছে, পরীক্ষার্থীর রোল নম্বর, তারপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। তো এখানে জাস্ট আপনার রোল নাম্বারটি দিয়ে দিবেন। তো বোর্ডের যে রোল নাম্বারটি রয়েছে, তো আমি জাস্ট রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো রোল নাম্বার দেওয়ার পর তারপর এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। তারপর এখানে রেজিস্ট্রেশন ক্লিক করে এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি সুন্দরভাবে বসিয়ে দিবেন যাতে ভুল না হয়। তো রেজিস্ট্রেশন এবং রোল নাম্বার সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচা রয়েছে। তো এখানে কিছু সংখ্যা লেখা থাকবে। তো সংখ্যাগুলো আপনাকে এই নিচের দেখতে পাচ্ছেন যে সংখ্যাটি লেখা রয়েছে নিরাপত্তা কোড, তো এখানে আপনার ওই উপরের সংখ্যাটি বসাতে হবে। তো অবশ্যই সঠিকভাবে বসাবেন এবং সংখ্যাটি সঠিকভাবে দেখে নেবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন 49 তারপরে 45 রয়েছে। তো আপনার এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। তো সংখ্যাটি তুলে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফলাফল দেখুন। তো সিম্পলি এখান থেকে ফলাফল দেখুন এই অপশনটাকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন এখান থেকে আমার সরাসরি ফলাফলটা ওপেন হয়ে গেছে এবং মার্কশিট সহ ফলাফলটা দেখা যাচ্ছে। তো এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন আপনার রোল নাম্বারটা দেখাবে, তারপর এখানে আপনার নাম দেখাবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার জিপিএটা দেখাবে। তো আপনি কত পয়েন্ট পেয়েছেন তো সেটা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা খুব সহজেই এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট বের করতে পারবেন। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার মার্কশিটটা দেখাচ্ছে। তো আপনি কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছেন অথবা কি পেয়েছেন তো সেটা এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এ, তারপরে বি, এ মাইনাস। তো এখান থেকে আপনারা প্রত্যেকটি সাবজেক্টের মার্কশিট দেখতে পাবেন। তারপর এখান থেকে যদি আমি দ্বিতীয় ওয়েবসাইটেতে ক্লিক করি এডুকেশন বোর্ড রেজাল্ট, তো এটাতেও দেখতে পাচ্ছেন সেম। তো এখান থেকে আপনার রেজাল্টের ধরন, তারপর এখানে নাম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার সব কিছু দিয়ে তারপর একটি সংখ্যা থাকবে, সংখ্যাটি যোগ করে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করলেই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার এসএসসি অথবা দাখিল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।